রংপুরের মানুষ আসলে এখনো বোকা আছে। মানে এই মেয়েটাকে দেখলে বোঝাই যায় না যে মেয়েটা আসলে বোকা। আপনি যদি বিয়ে করেন, কাজী ডাকবেন, মুন্সি ডাকবেন, বিয়ের রেজিস্ট্রারি হবে, মুন্সি বিয়ে পড়াবে। বিষয়টা কিন্তু এরকমই। কিন্তু এই যে স্ক্রিনে থাকা যে মেয়েটাকে আপনারা দেখতেছেন, তার বিষয়টা একটু ভিন্ন রকম। এই জন্য বলছিলাম ভিডিওর শুরুতেই যে রংপুরের মানুষ এখনও এরকম বোকা আছে। মেয়েটা বিয়ে করেছে কিন্তু কোনো রেজিস্ট্রারি করে নাই। মসজিদ থেকে মুন্সি ডেকে এনে বিয়ে করে নিছে। কিন্তু তার আশপাশের মানুষ তাকে এসে যদি জিজ্ঞেস করে যে আপনারা কি বিয়ে করেছেন, তার কোনো প্রমাণ দেখাতে পারবে? প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু এই মেয়েটা বিয়ে করলো আজ থেকে 6 মাস আগে আলামিনকে। আলামিনকে বিয়ে করলো এবং বিয়ের 6 মাস না যেতেই আলামিন এবং লাবণী মাঝে মধ্যে ঝগড়া করতেন, যেটা রংপুরের ভাষায় বলে। তারা দুজনই বাসার মধ্যে ঝগড়া করত। আলামিন দেখা গেছে বাজার করতো না, দেখা গেছে গাও গোসল দিত না, তার স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছিল না। তো এই বিভিন্ন কারণ তাদের এই 6 মাসের মধ্যে হয়ে গেছে। এখন হঠাৎ করে আলামিন ঘরের ভিতরে, মানে বন্ধ একটা ঘরের ভিতরে ফাঁস টাঙিয়ে মারা গেছে। কিন্তু তার স্ত্রীর চোখে এক ফোঁটা পানি নাই। এখন সবাই বলতেছে তারা বিয়ে করেছে 6 মাস হয়ে গেছে, কিন্তু তার যে স্বামী, সে যদি ইচ্ছা করেও মারা যায় বা তাকে যদি কেউ মেরেও ফেলে, তাই বলে কি তার স্ত্রীর চোখে এক ফোঁটা পানি থাকবে না? তারা বিয়ে করেছে, 6 মাস সংসার করেছে। একটা মানুষের সাথে যদি একদিন চলে কেউ, তার প্রতি মহব্বতটা অন্যরকম হয়ে যায়। অথচ তার সাথে 6 মাস ঘর সংসার করেছে, আলামিন মারা গেল, তার স্ত্রীর চোখে এক ফোঁটা পানি নেই। আলামিন প্রথমে অন্য একটি মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু সে পরবর্তীতে আলামিনকে ছেড়ে অন্য একটি ছেলের সাথে চলে গেছিল। অন্য একটি ছেলের সাথে তার প্রথম স্ত্রী চলে গেছে। যাওয়ার পরে আলামিন ঢাকায় আসে এবং আলামিনের বোন আসে। আসার পরে লাবণীর সাথে আলামিনের বিয়ে হয়। লাবণীর বোন এবং আলামিনের বোন তারা দুজনেই মানে একটা ফ্যামিলি, দুইটা ফ্যামিলি ঢাকায় থাকতো এবং তারা সবাই কিন্তু হয়তোবা একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করতো। তো তাদের এই কথাবার্তা যখন বনে যায়, তখনই কিন্তু আলামিনের সাথে লাবণীর বিয়ে হয়ে যায়। কিন্তু তারা ওই যে রেজিস্ট্রারি করে নাই, মসজিদে গিয়ে হুজুর ডেকে বিয়ে করেছে, কোনো রেজিস্ট্রারি হয় নাই। এই জন্য ভিডিওর শুরুতে বলছিলাম যে রংপুরের মানুষ আসলে এখনও এত বোকা। তাদের দুইটা ফ্যামিলির বাড়ি হচ্ছে রংপুর। রংপুর গঙ্গাচড়া তাদের বাড়ি, গ্রামের বাড়ি। এখন হঠাৎ করে আলামিন মারা গেল, কিন্তু ঘরের দরজা জানালা সবই বন্ধ। আশপাশের মানুষ বলতেছে আলামিনকে মেরে ফেলা হয়েছে, এবং আশপাশের মানুষ এটাও বলতেছে যে আলামিনের স্ত্রী এবং আলামিন তারা মাঝে মধ্যেই ঝগড়া করতো ঘরের ভেতরে। এই কথাগুলো যখন তার স্ত্রীকে লাবণীকে জিজ্ঞেস করলো, তখন সে বলছিল যে আমার স্বামী কাজ বাজ ঠিকমতো করে না, বাজার সদাই ঠিকমতো বাসায় নিয়ে আসে না, সে ঠিকমতো খাওয়া দাওয়া এবং ঠিকমতো গা গোসল দেয় না, সে সবসময় অপরিষ্কার থাকে। তার সাথে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা চলছিল। এবং রাত 8টা বাজে যখন ডিউটি শেষ করে লাবণী তার বাসায় আসে, আসার পরে তার স্বামীর নিথর দেহটা দেখতেছে। বাসায় থাকা একটি রন্যায় গলা পেঁচানো, সে ঝুলতেছে। এখনও পর্যন্ত জানা যায়নি আলামিন কেন মারা গেছে বা তাকে কেউ কি মেরে ফেললো। এখনও এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি।